সেপ্টেম্বরে 3 দিনে দেশে এলো $34 কোটি রেমিটেন্স। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সর্বোচ্চ স্বচ্ছতায় সম্পন্ন হচ্ছে, দাবি উপাচার্যের। বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব, উপনির্বাচন স্থগিত। এবং দুর্দান্ত জয়, 2026 সালের বিশ্বকাপের পথে যাত্রা শুরু স্পেনের। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। চলতি মাসের প্রথম 3 দিনে দেশে 34 কোটি 30 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, অর্থাৎ প্রতিদিন গড়ে এসেছে 11 কোটি 43 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি এই বিষয়ে বলেন, সেপ্টেম্বরের প্রথম 3 দিনে দেশে 34 কোটি 30 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। গত বছর একই সময় এসেছিল 30 কোটি 70 লাখ ডলার, অর্থাৎ বছর ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 11.60%। আরিফ হোসেন আরও বলেন, গেল 3 সেপ্টেম্বর একদিনে প্রবাসীরা দেশে 14 কোটি 50 লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা চলতি মাসে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে। বাংলাদেশ ব্যাংকের এই নির্বাহী পরিচালক বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে 524 কোটি 20 লাখ ডলার রেমিটেন্স। বছর ব্যবধানে যা বেড়েছে 17.90%। এর আগে সদ্য সমাপ্ত আগস্ট মাসে দেশে এসেছে 242 কোটি 18 লাখ 90 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। আর জুলাইয়ে দেশে এসেছিল 247 কোটি 80 লাখ ডলার রেমিটেন্স। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ইউরোপীয় ইউনিয়ন ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় তিনি জামায়াতের আমির কার্যালয়ের এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় মিলার জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্থান পায়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের দিকে জামায়াতে ইসলামের সঙ্গে ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার বিষয়েও আলোচনা হয়। এ সময় মাইকেল মিলারের সঙ্গে ডেপুটি হেড অফ ডেলিগেশন বেইবা জেরিনা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও জামায়াতে আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার ভ্রমণের নথি সহ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় বলেন, সরকারের সহযোগিতার বিষয়টি নির্ভর করছে দেশে ফেরা নিয়ে তারেক রহমানের সিদ্ধান্তের ওপর। ভ্রমণ নথি অথবা পাসপোর্ট সংক্রান্ত বিষয় প্রয়োজন হলে সরকার সমাধান করবে। তারেক রহমানের সব মামলা নিষ্পত্তিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের ট্রাভেল পাস ইস্যু করা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, তারেক রহমান কখন আসবেন সেটি তার সিদ্ধান্ত। তিনি এই দেশের নাগরিক হিসেবে আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ভ্রমণনথি নিয়ে কোনো সমস্যা থাকে তা সমাধান করবে সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ সংক্রান্ত চিঠির বিষয়ে নয়াদিল্লি এখনও সাড়া দেয়নি। বাইকের দুর্ঘটনায় হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হাসপাতালের বেডেই হলো বিয়ে। বৃহস্পতিবার রাত 9টায় মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে পরিবার ও চিকিৎসকদের সহযোগিতায় সম্পন্ন হয় এই ব্যতিক্রমী আয়োজন। ভালোবাসার জয়, হাসপাতালের পরিবেশ ভরে গেল বিয়ের আনন্দে। মানিকগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হাতে পায়ে ব্যান্ডেজ বেঁধে হাসপাতালে শয্যাশায়ী ছিলেন বর আনন্দ সাহা। তবে নির্ধারিত লগ্ন শেষ হয়ে যাওয়ার ভয়ে থেমে থাকেনি বিয়ের অনুষ্ঠান। পরিবারের সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় করে বিয়ের আয়োজন। বৃহস্পতিবার রাত 9টায় মানিকগঞ্জ শহরে আফরোজা বেগম জেনারেল হাসপাতালে অনুষ্ঠিত হয় এ বিয়ে।
হাসপাতালের 4 দেয়ালের ভেতরে লগ্ন অনুযায়ী সম্পন্ন হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা। কনে বরের পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসার সাক্ষী হয় এই আয়োজন। আফরোজা বেগম জেনারেল হাসপাতাল মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডাক্তার সিরাজুল ইসলাম বলেন, রোগী মানিকগঞ্জ সদরের বাসিন্দা। তিনি বাইক অ্যাক্সিডেন্ট করে 2 হাত এবং পায়ে গুরুতর আঘাত পায়। সেক্ষেত্রে আজকে তার বিয়ের দিন ধার্য ছিল। পরিবার হাসপাতাল কর্তৃপক্ষকে লগ্নের বিষয়ে জানায়। তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখি এবং কনসালট্যান্টের সঙ্গে পরামর্শ করে বিয়ে সম্পন্ন করানো হয়। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস, সসের বস। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রেখে হচ্ছে বলে দাবি করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি মৌখিক পরীক্ষায় বিভাগ ভিত্তিক প্রাসঙ্গিক প্রশ্নই করা হচ্ছে। কেউ যদি এই নীতির বাইরে যাওয়ার চেষ্টা করে থাকেন, তারা এর ফলও ভোগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এই জায়গাটায় আমাদের ফ্যাকাল্টি মেম্বার, ছাত্র, গবেষক এবং সবার অবদান, এবং সেই অবদান আমরা কৃতজ্ঞতার সাথে আমরা ছিলাম। এবং একই সাথে আমরা গবেষণার ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি, ছাত্রবৃত্তির ব্যাপারে সর্বোচ্চ প্রায়োরিটি, এই জায়গাগুলোতে আমরা ভীষণভাবে কাজ করছি। কিছু জায়গায় আমরা পারছি না, পারিনি। আমাদের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডে প্রশাসনের গতিশীলতা আমরা এখন দেখতে পাই। অবকাঠামোগত উন্নয়নের জন্য আমাদের যে ধরনের বাজেট এবং কাজে যে ধরনের গতি আমরা প্রত্যাশা করি, সেই জায়গাতে আমরা মনে করি যে সেই জায়গাতে প্রত্যাশিত জায়গায় আমরা সেভাবে পৌঁছাতে পারছি না। এগুলো আমাদেরকে আপনাদের সাথে সাথে পীড়িত করে এবং এগুলো নিয়ে আমরা দিনের একটা বড় অংশ এগুলোকে পরাজিত করার জন্য আমরা চেষ্টা করছি এগুলো। তো আগামী দিনগুলোতে আপনারা আমাদের সাথে ছিলেন। সমালোচনা অত্যন্ত জরুরি। আপনাদের সমালোচনা আমাদের সামনে এগোনো এবং আমরা কীভাবে এগোবো সে ব্যাপারে সহযোগিতা। সব সমালোচনা এবং সত্য সমালোচনা আমরা সবসময় এটা আপনারা করবেন। এবং কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিনের বক্তব্যের প্রতিবাদ জানালেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ও দায়রা জজ আদালতের সহকারী কৌশলী পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের নিজ কার্যালয়ে তিনি এই প্রতিবাদ জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জালাল উদ্দিন বলেন, জেলার আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জামিনে বের হয়েছেন তারা সবাই হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। আওয়ামী লীগ নেতা হাজি মকবুলও হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। দেশের মধ্যে আমি মনে করি যে কিশোরগঞ্জে জামিনের বিষয়ে সবচেয়ে বেশি তীব্র বাধা আসতেছে এবং এই বাধার মধ্যে তারা জামিন নিতে না পাইরা তারা হাইকোর্ট থেকে জামিন নিচ্ছে। একজনের কথা বলা হয়েছে মকবুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মকবুলের কথা বলা হয়েছে। মকবুল কিশোরগঞ্জ থেকে জামিন নিতে না পাইরা সে হাইকোর্ট থেকে জামিন নিয়েছে, যেটার দলিল আমার হাতে। আর রাজনৈতিক বিষয়গুলি যেগুলি আমার বিরুদ্ধে বলা হয়েছে এগুলি সর্বৈব মিথ্যা। প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে কমিটি হইতেছে। বরং চরফরাদি ইউনিয়নের 9টা ওয়ার্ডের কমিটি, যেটা আমাদের কামাল সাহেবের উপস্থিতিতে হয়েছে, এইখানে অনেক অভিযোগ আছে, প্রমাণিত মিথ্যা কথা, যে মকবুল কিশোরগঞ্জ থেকে তার জামিন হয় নাই। মকবুলের জামিন হয়েছে হাইকোর্ট থেকে। হাইকোর্টের দায় আমার না। আমার কাছে টাকার লেনদেন হবে কেন? মকবুল আমাকে টাকা দিবে কেন? যেখান থেকে আমি আমার এই যে আদেশে বলা আছে, আমি কপিটা দিতেছি, আদেশে বলা আছে আমি আইনি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। পেশাগত গাড়ি চালক ও হেলপারদের উদ্দেশ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ বলেছেন, বিআরটিতে কোনো অনিয়ম হলে তাকে বলতে যেন কেউ কার্পণ্যবোধ না করে, কারণ বিআরটিএ সেবা দিতে বাধ্য, এটি তাদের দায়িত্ব। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাস্তায় শৃঙ্খলা আনতে হলে রাস্তায় ধারণ ক্ষমতা অনুযায়ী আমাদেরকে গাড়ি চলতে হবে। আদারওয়াইজ আমি কেন, আমার মতো 10টা বিআরটি এর লোক আসলে ওই সমস্যার সমাধান করতে পারবে না। অনেক গাড়ি আছে যাদের মালিকদের, সম্মানিত মালিক, একটা মাত্র গাড়ি, যে গাড়ি দিয়ে তার সংসার চলে, সে গাড়ির ভাড়া দিয়ে তার সংসার চলে, তারাও তো সমাজের একটি অংশ। আপনি তাদেরকে তো বাদ দিতে পারবেন না। আমরা চাচ্ছি একটা সুন্দর সমাধান,
আমরা যদি সেটাকে ইম্পোর্ট করতে পারি, গভর্নমেন্ট যদি ট্যাক্স কমিয়ে দেয়, অল্প পয়সায় যদি আমাদের মালিক সমিতির লোকরা যদি এটাকে পারচেস করে, তাহলে আমরা ওই গাড়িটাকে রিপ্লেস করতে পারি। সকল যার এদিকে নির্দেশনা প্রদান করেছি যে কোনোখানে যেই জেলায় কোনো দুর্ঘটনা সংঘটিত হবে, আমার এডি তাৎক্ষণিকভাবে সেখানে নিজে যাবে উইথ দি পেপারস রিকোয়ার্ড ফর অ্যাপ্লাইং। আমি তাদের পেপার নিয়ে যাবে এবং তারা সেখানে তাদের সৎকারে অংশগ্রহণ করবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান নির্বাচন কমিশন ইসিপি পাঞ্জাব প্রদেশে আসন্ন উপনির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে। সম্প্রতি প্রদেশ জুড়ে ভারী বৃষ্টি ও বন্যার কারণে অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। ইসিপি নির্দেশনায় বলা হয়, বন্যায় সরকারি ও বেসরকারি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে রয়েছে স্কুল ভবন, সাধারণত যেগুলো ভোট কেন্দ্র ও নির্বাচনী সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। জেলা রিটার্নিং অফিসাররা জানান, অধিকাংশ ভোটগ্রহণ কর্মকর্তাই সরকারি বিভাগ থেকে নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিযুক্ত। ফলে এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয়। এদিকে সিন্ধু নদীর পানির প্রবাহ ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে সিন্ধু প্রাদেশিক তথ্য বিভাগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্কের কারণে চলতি বছরের আগস্টে ব্রাজিলের যুক্তরাষ্ট্রের রপ্তানি 18.5% কমেছে। ট্রাম্প গেল 6 আগস্ট ল্যাটিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একাধিক ব্রাজিলীয় পণ্যের উপর সর্বোচ্চ শুল্ক হার আরোপ করেন। ট্রাম্প অভিযোগ করেন, ব্রাজিল তার মিত্র সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সঙ্গে অবিচার করছে। বলসোনারো বর্তমানে একটি মামলায় অভিযুক্ত, যেখানে দাবি করা হয়েছে তিনি 2022 সালের অক্টোবরে নির্বাচন হেরে যাওয়ার পর বিজয়ী বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভার শপথগ্রহণ ঠেকাতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন। এ মামলার রায় আগামী সপ্তাহে আসতে পারে। ব্রাজিলের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি কমে দাঁড়ায় $2.76 বিলিয়ন, যেখানে আগের বছরের একই সময় রপ্তানি ছিল $3.39 বিলিয়ন। তবে চীন, আর্জেন্টিনা ও মেক্সিকোতে রপ্তানি বাড়ায় ব্রাজিলের মোট রপ্তানিতে সামান্য বৃদ্ধি দেখা গেছে। এবারে খেলার খবর। দারুণ জয় 2026 বিশ্বকাপ ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব মিশন শুরু করল স্পেন। প্রথম ম্যাচে বুলগেরিয়াকে 3-0 গোলে হারায় স্প্যানিশরা। ভাসিল লেভস্কি ন্যাশনাল স্টেডিয়ামে মিকেল ওয়ারজাবাল, মার্ক কুকুরেল্লা ও মিকেল মেরিনো গোল করে দলকে পূর্ণ 3 পয়েন্ট এনে দেন। ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ছিল। কুকুরেল্লা ও ক্রিস্টিয়ান দিমিত্রোভের শর্ট ব্লক হওয়ার পরও মাত্র 5 মিনিটে স্পেন লিড নেয়। লামিনে ইয়ামাল ডান দিক দিয়ে দৌড়ে বল বাড়ান মার্টিন জুবলেমেন্দিকে, যিনি নিখুঁত পাস দেন ওয়ারজাবালকে, আর ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন ওয়ারজাবাল। 30 মিনিটে স্পেন ব্যবধান দ্বিগুণ করে। ইয়ামালের ক্রস ক্লিয়ার হলেও বল গিয়ে পড়ে কুকুরেল্লার সামনে। তিনি সরাসরি নিচু শটে গোল করে বসেন। মাত্র 8 মিনিট পর ইয়ামালের কর্নার থেকে মেরিনো হেড করে গোল করে স্পেনকে 3-0-তে এগিয়ে দেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সেপ্টেম্বরে 3 দিনে দেশে এলো $34 কোটি রেমিটেন্স। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সর্বোচ্চ স্বচ্ছতায় সম্পন্ন হচ্ছে দাবি উপাচার্যের। বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাঞ্জাব উপনির্বাচন স্থগিত। এবং দুর্দান্ত জয় 2026 সালের বিশ্বকাপের পথে যাত্রা শুরু স্পেনের।
দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।